নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ শেয়ার করব ওল শাক দিয়ে কাঁকড়া রেসিপি। কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওলের ডাঁটা খোসা ফেলে দিয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো আলু খোসা ফেলে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। ছোটো চামচে 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে ও 1 চামচ ধনে ভিজিয়ে দিয়েছি, বেটে নেব। দুটো ক্যাপসিকাম ও একটা বড়ো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, এতে দিলাম সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 3-4 মিনিট ধরে নেড়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এই ভাজাতে হাফ সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার একটি পাত্রে উঠিয়ে নেব। একটি পাত্রে উঠিয়ে নিলাম। ওই আলু ভাজার তেলের মধ্যে এবার লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলাম। এবার লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছি, দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা ভেজে নেব। সামান্য এতে লবণ দেব ও হলুদ দেব। এতে দিয়ে দিলাম সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ভেজে নেব। 3-4 মিনিট ধরে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ও একটা টমেটো লম্বা লম্বা করে হালকা করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। এবার একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওলের ডাঁটাগুলো ভেজে উঠিয়ে নেব। খোসা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি ওলের ডাঁটাগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট ধরে ডাঁটাটা ভেজে একটি পাত্রে উঠিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ জিরে ও 1 চামচ ধনে ও 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য জল দিয়ে মিশ্রিতে বেটে নিলাম। এবার কয়েক টুকরো আদা ও কয়েকটা কাঁচা লঙ্কা ও কয়েকটা রসুন একসাথে পেস্ট করে নেব। একসাথে পেস্ট করে নিলাম।
এতে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। ওলের ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেজে উঠিয়ে নেব। দিয়ে দিলাম কাঁকড়াগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নিলাম। একটি পাত্রে উঠিয়ে নিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম ও গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ হয়ে এসছে, এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন ও কয়েক টুকরো টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জিরে, ধনে ও সর্ষে একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন দিলাম। এতে দিয়ে দিলাম সামান্য মশলা ধোয়া জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আঁচটা লোতে দিয়ে মশলাটা তৈরি করে নেব। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে নেড়ে নিলাম। ও দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। মশলা কষানো হয়ে এসছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। ও ওলের ডাঁটাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে ওলের ডাঁটা আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম।
কষানো হয়ে এসছে। এবার হালকা গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ফুটে উঠেছে। এবার ভেজে রেখেছি কাঁকড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁকড়াগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলাম। এবার আগের থেকে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে 2-3 মিনিট আবার ফুটিয়ে নেব। মাখা মাখা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তৈরি হয়ে গেছে ওলের ডাঁটা দিয়ে কাঁকড়া রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।